পুরা জাহানের ক্ষমতা তো আল্লাহ চারজন বাদশারে পরিপূর্ণ দিয়া দিলেন। পুরা পৃথিবীটার এরা শাসন করত। এর মাঝে দুইজন হলো মুসলমান, দুইজন হলো মুশরিক। দুইজন মুসলমানের মাঝে একজন রে আমার মাওলা দুইটা বড় বড় নিয়ামত দিয়া দিলেন। এক নম্বরে নবুয়ত, দুই নম্বরে খেলাফত। ওই সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দিয়া দিলেন, খেলাফত দিয়া দিলেন। ওনাকে দিলেন পুরা জাহানে বাদশাহী আমার মাওলা দিয়া দিলেন। দুই নম্বরে আমার আল্লাহ বাদশাহ যুলকারনাইন, যারে পুরা দুনিয়ার ক্ষমতাটা আমার মাওলা দিয়া দিলেন। আর বাকি দুইজন এরা এত পরিমাণে জালেম হয়ে গেল, আমার আল্লাহকেও মানে না, মানুষের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন জ্বালায়। ওই দুইজনের মধ্যে এক নম্বরে নমরুদ, দুই নম্বরে বুকতেনসর। দুইজনকে আল্লাহ দিয়া দিলেন পুরা জাহানের খেলাফত। যেই দুইজন মুসলমানের মাঝে একজন নবী আর একজন বাদশাহ। সুলাইমান নবীকে আমার মাওলা এত পরিমাণে পাওয়ার দিয়া দিলেন, ক্ষমতা দিয়া দিলেন। সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায় দিলেন, হ্যাঁ নবী আমার, আপনি যা চাইলেন আমি আপনারে সব পরিপূর্ণ করে দিয়া দিলাম। দাউদ নবীর ছেলে সুলাইমান, আল্লাহ পাক যেই দাউদ নবীর পর্যন্ত অনেক বড় বড় মুজিজা দিয়া দিলেন। দাউদ নবীর পরে খেলাফত আর নবুয়ত পেয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পর্যন্ত আমার মাওলা এত বড় 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 মুজিজা দিয়া দিলেন। দাউদ নবীর মুজিজার অভাব নাই, একজন ছেলে হইয়া সুলাইমান নবীর পর্যন্ত মুজিজার কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীর অনেকগুলো বৈশিষ্ট্য একজনের দিয়া দিলেন, যা অন্য অনেক নবীর পর্যন্ত আমার মাওলা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়া দিলেন, এর মাঝে এক নাম্বার আল্লাহ পাক সুলাইমান নবীরে বায়ু প্রবাহ যেটা আছে ওটা ওনার জন্য অনুগত বানায়া দিলেন। মানে বায়ু প্রবাহ পরিপূর্ণভাবে ওনার অনুগত হয়ে গেল। আল্লাহ পাক এমন একটা তক্ত দিয়েছে যেটাকে তক্তে সুলাইমানি বলা হতো। যেই তক্ত দিয়া পুরা দুনিয়াটারে বাদশা সুলাইমান সুন্দর করে করে সুলাইমান আলাইহিস সালাম শাসন করত। ওই তক্তে সুলাইমানি কোনো তেল লাগে না, কোনো তেল লাগে না। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ালি সুলাইমানার রিহ গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর এমন একটা বৈশিষ্ট্য দিয়া দিলেন, সদল বলে পুরা জাহানটা ঘুরতে পারে 2 মাসের পর একদিনের মাধ্যমে পার হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এটা সুলাইমান নবীর এক নাম্বার বৈশিষ্ট্য আমি দিয়া দিলাম। আমি রহমান আসমানের মালিক। সুলাইমান নবীর আমি আল্লাহ রাজত্ব দিয়া দিলাম এই দুনিয়ার। যেই সুলাইমান নবী রাজত্ব পায়া পায়া একটা সময় একটা জায়গায় ইনশাআল্লাহ বলে নাই, যার কারণে আমার মাওলা এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত পর্যন্ত হয়ে গেলেন। সুলাইমান নবীর এত ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার, এত পাওয়ার হওয়ার পরেও এক জায়গায় বলতে যায় ইনশাআল্লাহ বলে নাই। যদি আল্লাহ চাহেন এতটুকু না বলার কারণে কি পরিমাণ ক্ষতি হয়ে গেল। সুলাইমান পয়গম্বর একদিন বলছে, আমি আমার 90 থেকে অথবা 100 বিবি আমার আছে, আমি ওই বিবিদের দরবারে এখন যাব। তাদের কাছে যা মেলামেশার পরে তাদের প্রত্যেকের গর্ভ থেকে একটা একটা করে পুত্র সন্তান চলে আসবে। আর এই পুত্র সন্তানেরা ঘোর সওয়ার হয়ে হয়ে
দুনিয়ার মধ্যে আমার মাওলার পক্ষে জিহাদের ময়দানে নেমে যাবে। এটা বলল, তবে বলার পরে একটা বারের জন্য ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ যদি চায়, যদি আল্লাহ চায় আমার পুত্র দিয়া দিতে পারে, এতটুকু পরিমাণ কথা বলতে পারে নাই। এটা না বলে যখন বিবিদের সাথে উনি মেলামেশা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর প্রতি এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্রোধান্বিত হয়ে গেলেন, সুলাইমান আমি আল্লাহ তোমারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলাম, এত পরিমাণে পাওয়ার দিয়া দিলাম, তোমার এত ক্ষমতা, বলে সুলাইমান নবী তামারে ধরলে তার তরল পদার্থ হয়ে যেত, যেরকম দাউদ নবী একটা লোহারে ধরলে পর্যন্ত এটা পানি হয়ে যেত। আল্লাহ পাক বাবারে যেই রকম মুজিজা দিয়েছে, ছেলেরে ওই পরিমাণ আমার মাওলা মুজিজা দিয়া দিলেন। তামা ধরে এটাকে আমার মাওলা তরল বানায়া দেয়। শুধু তাই না, কত পরিমাণে রাজত্বের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। দুনিয়াতে জিনেরা পর্যন্ত যার কমান্ড মেনে 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 চলা লাগে, তিনি যেখানে যাবে জিনও উনার সঙ্গে রওনা। একটা মসজিদ বানাবে, সব জিনেরা আদেশ দিয়ে দিলেন, এই জিনেরা আমি মসজিদ বানাবো, তোমরা সাগরে যাও, ওই সাগর থেকে মণিমুক্তা যা উঠানো লাগবে আমার জন্য নিয়ে আয়। সাগরের মধ্যে পাঠিয়ে দিলেন, জিনদেরকে আদেশ দিয়ে দিলেন, জিনেরা চলে গেল। যারা আমার আল্লাহর বড় পাগল জিন, আমার মাওলাকে পাওয়ার জন্য যারা পাগল বাড়া, ওই জিনেরা কমান্ড মানে এত পরিমাণে মানে মানে মন থেকে এরা মেনে নিয়ে যায়। কারণ জিনের মধ্যেও দুইটা দল আছে না নাই? আসেনি? এদের মধ্যেও দুইটা দল, এক দল আল্লাহ মানে আর এক দল মানে না। আল্লাহ পাক জানায়া দিলেন, ও মানুষ, দুনিয়াতে ওয়াসওয়াসা দিবে তোমার দুইটা দল, এক নম্বরে জিন শয়তান আর এক নম্বরে মানুষ শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলেন, ওয়াসওয়াসা দিয়ে দিবে মানুষের অন্তরের মাঝে দুই দল, এক নম্বরে জিনের দলেরা আর এক নম্বরে মানুষের দলেরা। যারা এত পরিমাণে দুষ্ট হয়ে যাবে, ওই জিনদের মাঝেও দুষ্ট আছে, মানুষের মাঝেও বান্দা দুষ্টের কোনো অভাব নাই। আল্লাহ পাক এই জিন জাতিদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহরে মানে, আবার অনেকে অনেকে আল্লাহরে মানে না। সুলাইমান নবী এই জিনদেরও পরিপূর্ণ এদের অনুগত বানায়া নিলেন। এই জিনেরা সুলাইমান নবীর প্রত্যেকটা কথা মানতে রাজি হয়ে যায়। মসজিদ বানাবে, ওটা বানানোর জন্য অনেক পরিমাণে সাহায্য করতে লাগলো। কিন্তু যারা খারাপ জিন, এরাও সুলাইমান নবীর কমান্ড মানে, এত পরিমাণে মানে, সুলাইমান নবীর কমান্ড মানে, তবে আল্লাহকে ভয় করে না। আবার মানুষের কাছে দূরে দূরে যাইয়া সুলাইমান নবীর বড্ড বদনাম করে। কেউ কেউ আল্লাহকে পাওয়ার জন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার কেউ আল্লাহকে পাওয়ার লাগে না, সুলাইমান নবীর ভয় পর্যন্ত এরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কি জন্য এটা বলি? আল্লাহ পাক উনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, এত পরিমাণে রাজত্ব দিয়া দিলেন, এত বড় একটা বাদশাহী জিন্দেগি ওনারে দিয়া দিলেন। এরপরেও সুলাইমান নবী ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলেন, ও সুলাইমান নবী আমার, আমি আপনার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম। বান্দারে শুধুমাত্র এতটুকু পরিমাণ রাজত্ব দিয়েছে এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, সমস্ত পক্ষীকুলেরা পর্যন্ত ওনার অনুগত হয়ে গেল। উনি ডাক দিলে পাখি পর্যন্ত ওনার দরবারে হাজির হয়ে যায়। কি পরিমাণ ক্ষমতা জানো? ওই পাখিরা পর্যন্ত সুলাইমান নবীর কথা মানে। একদিন সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ডাকলেন, এদেরকে আমার একটু মেহমানদারি করানো লাগবে। যখন দাওয়াত দিয়ে দিল, সব পাখিরা নবীর সামনে হাজির হয়ে গেল। এবার পাখিদের মাঝে খুঁজতে লাগলো, এই পাখিদের মাঝে আমার হুদহুদ পাখিটা কোথায় গেল? সবাই বলে হুদহুদ পাখি এখানে নাই, কেন যেন কোথায় চলে গেল। এবার তো অনেক পরিমাণে সুলাইমান নবী গরম হয়ে গেলেন।
কেন হুদহুদ পাখিকে খোঁজা লাগবে? এই পাখি কেন তার অনুগত হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম নও মুসলিম এক ইহুদি সাহাবীরে জানায়া দেয়, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ওদিন সুলাইমান নবী কেন উনি ডাকলেন হুদহুদরে, কেন ডাকলেন? অন্য পাখির সন্ধান কেন দেয় নাই? কেন তার খবর নিল? অন্যান্য